খালেদা জিয়াকে নিয়ে আমরা এত বছর যে কথা বলেছি, অনেক কথা বলেছি, কিন্তু সত্যিকার অর্থে তাকে কি আমরা বুঝেছি? আজকে আমরা কথা বলতে চাই তাকে কোনো দলীয় বিশ্লেষণে নয়, কোনো রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে। দেখুন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের দ্বিতীয় এবং এখন পর্যন্ত সর্বশেষ দেশপ্রেমিক নেত্রী। উনি তার সারা জীবনে বাংলাদেশপন্থী রাজনীতি করতেন, বাংলাদেশকে নিয়েই ভাবতেন। তার চিন্তা চেতনা ছিল টোটাল বাংলাদেশ। তিনি বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশের নিয়ে, অন্য কোনো দেশের আধিপত্য নিয়ে চিন্তা করতেন না। তার চিন্তায় সকল চিন্তা জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া বাংলাদেশে তিনি একমাত্র আধিপত্যবাদী শক্তির বিলোপে কাজ করেছেন, আধিপত্য মোকাবেলার জন্য কাজ করেছেন। এই যে ইনসাফের যে চাষ, সেটা তিনি করেছেন। তার শাসনামলে কে যদি এখনকার শাসনামলের সাথে তুলনা করতে চান, তখনকার মানুষের হয়তোবা অনেক প্রতিষ্ঠানে দাঁড়ায়নি, কিন্তু একজন শাসক হিসাবে ছিলেন তিনি সবার জন্য নিবেদিত। এবং তিনি যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিক্রিয়া কি, দেখুন এই ভদ্রমহিলা তিনি একটি কথাও বলেননি। যখন আওয়ামী লীগের লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, ছোট করার চেষ্টা করতো, বিভিন্ন কলঙ্ক দিয়ে কথা দিতে চেষ্টা করতো, কিন্তু খালেদা জিয়া এটার কোনো জবাব দেননি। খালেদাকে বিনা অপরাধে শেখ হাসিনা সিস্টেম করে জেলখানায় পুরে রেখেছিলেন 2 বছর। দেখুন, সেই জেলখানা থেকে বের হয়েও তিনি গিয়েছেন পায়ে হেঁটে, অথচ বের হয়েছেন হুইল চেয়ারে করে। কেউ কেউ বলেন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। হতে পারে, সত্যি একটা মানুষ এইভাবে অসুস্থ হয়ে যাবে এটা আসলে ভাবা যায় না, এটা নেওয়া যায় না। যাই হোক, আল্লাহ তাকে যতটুকু হায়াত দিয়েছেন অতটুকু, এবং মৃত্যুর পর আল্লাহ তাকে যে কি সম্মানটা দিয়েছেন আমরা দেখতে পেরেছি তার জানাজায়। দেখুন, জানাজায় কিন্তু কাউকে দাওয়াত করে আনা হয়নি, বা কাউকে টাকা দিয়ে ভাড়া করে গাড়ি সরবরাহ করে আনা হয়নি। আজকে কিন্তু জানাজা হলো যখন, তখন কিন্তু ঢাকায় মোটামুটি গাড়ি, পাবলিক সার্ভিস অনেকটা বন্ধ ছিল। মানুষজন অনেক দূর থেকে, দূর দূরান্ত পায়ে হেঁটে এসেছে শুধু খালেদাকে এই জানাজা অংশ নিতে, একটু সামিল হতে। উনি যে দোয়া এবং ভালোবাসা পেয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এরকম দোয়া এবং ভালোবাসা কেউ পাননি, এবং পৃথিবীর ইতিহাসে এরকম বড় জানাজা কোথাও হয়নি। প্রায় 3 মিলিয়ন বা 30 লক্ষের মতো মানুষ হয়েছিল প্রতিটি এলাকায়, কারণ বাজার পর্যন্ত তার জানাজা হয়ে গেছিল। এবং ওই এলাকায় প্রতিটা বিল্ডিংয়ে ছাদে জানাজার নামাজ হয়েছে। সারা দেশে, সারা পৃথিবীতে গায়েবানা জানাজা হয়েছে। এর আগে ঠিক 43 বছর আগে জিয়াউর রহমানের জানাজা যখন হয়, তখন এই মানিক মিয়া অভিনীত হয়েছিল, তখন ওইরকম উপচে পড়া মানুষ ছিল, মানুষের ভিড় ছিল। ঠিক এইবারও সেরকম আমরা একটা জানাজা দেখলাম। অবিশ্বাস্য মানুষের ভালোবাসা কতটুকু হতে পারে। একটা কথা আছে না, মরিলে কাঁদিবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে বাংলাদেশের মানুষ কেঁদেছে, সত্যি কেঁদেছে। খালেদা কিন্তু হাসতে হাসতে বিদায় নিয়েছেন। খালেদা জিয়া যে রাজনীতি করতেন, ঠিক জিয়া যে রাজনীতি করেছেন, জিয়াউর রহমান সেই রাজনীতি ঠিক কপি করেছেন, ঠিক তার কপি। যেরকম প্রো কান্ট্রি ছিলেন, প্রো মুসলিম ছিলেন, খালেদাও সেরকম প্রো কান্ট্রি, প্রো মুসলিম ছিলেন। খালেদা যে রাজনীতিটা করেছেন, ওই রাজনীতি যদি বিএনপি ধরে রাখে, বিএনপি যদি ওই রাজনীতিটা চালু রাখতে পারে, তাহলে কিন্তু এই দল দশকের দশক টিকে থাকবেন। কিন্তু খালেদা জিয়া এবং জিয়াউর রহমান রাজনীতি ধরে রাখতে না পারে, তাহলে তার ফল কিন্তু খুব মারাত্মক হবে। আমরা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে সম্মান দেন। দুনিয়াতে তাকে অসম্মানিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, যে তাকে কারারুদ্ধ করেছিল, যে তাকে বাড়ি থেকে বের করেছে, আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছেন। দেখুন, অপর একজন নেত্রী যিনি ছিলেন, শাসকের নামে তিনি শোষণ করেছেন, চুরি করেছেন। বাংলাদেশে যে কয়জন শাসক এসেছে,
একমাত্র খালেদা জিয়া তিনবারই মানে স্মুথলি পাওয়ার ট্রানজেকশন করেছেন, সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে পেরেছেন। শেখ হাসিনা তো পালিয়ে গেলেন, জিয়াউর রহমান শহীদ হয়ে গেলেন, হোসেন মোহাম্মদ এরশাদকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়েছিল, শেখ মুজিব তো বংশশুদ্ধ নির্বংশ হয়ে গেলেন। এই ৫৪ বছর ইতিহাসে খালেদা জিয়ার শাসনটাই সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে মানুষের কাছে। যত দিন যাবে তরুণরা, আজকের তরুণ যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু খালেদা জিয়ার মতো রাজনীতি চান, খালেদাকে হিট করতে চান, এবং জীবনের প্রতিটি পর্যায়ে, রাজনীতির প্রতিটি সংগ্রামে, প্রতিটি বাক বদলে খালেদাকে মনে রাখতে হবে। কেউ খালেদাকে ভুলে দিতে পারবেন না, এবং যখনই প্রয়োজন হবে তখনই খালেদাকে স্মরণ করতে হবে। খালেদা জিয়া যেই পলিটিক্সটা করেছেন সেই রাজনীতি যদি কেউ করতে পারে তাহলে তার জয় হবেই।